আজ 12ই এপ্রিল 2025। আমরা আজ সকাল 7:00টার সময় ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদের দান বক্স খুলেছি। এখানে মোট সিন্দুকের সংখ্যা ছিল 10টি এবং 10টি বক্সের মধ্যে আপনাদের উপস্থিতিতে খোলা হয়েছে এবং সেখান থেকে আমরা 28 বস্তা টাকা এবং অন্যান্য যা আপনাদের উপস্থিতিতে সবার উপস্থিতিতে খোলা হয়েছে এবং এটা আজকে সারাদিন ব্যাপী গণনা হবে এবং সন্ধ্যার সময় আমরা আবার একটি ব্রিফিং এর মাধ্যমে এই কত টাকা এসেছে আর কি দান হিসেবে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আপনারা জানেন যে গতবার আমাদের যেটা উঠিয়েছিল, গতবার আমরা সর্বশেষ যে দান বক্সটি খুলেছিলাম সেটা 30শে নভেম্বর 2024-এ। এবার 4 মাস 12 দিন পরে খোলা হয়েছে। আপনারা জানেন পাগলা মসজিদের একটা ঐতিহ্য আছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা খুলি, যে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে পাগলা মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে আমাদের এই পর্যন্ত স্থিতি 80,75,76,576 টাকা আমাদের স্থিতি আছে। তো আমরা আশা করছি যেহেতু 1 মাস 12 দিন বেশি হয়েছে, পূর্ব বছর থেকে এবছর আয় বেশি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আপনারা দেখছেন আমরা সকলে সকাল থেকে কাজ করছি, সকাল 7টা থেকে আমরা কাজ করছি সবাই। আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে, আমাদের পুলিশ সদস্যরা আছে, আইন শৃঙ্খলাকারী বাহিনী, আনসার, আমরা আছি সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে, সকলে কাজ করছি। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। ধন্যবাদ সকলকে। সারা বছরের নিরাপত্তাটা আপনাদের না, এটা সবসময় আপনি দেখেছেন, আপনি ইতিপূর্বেও তো এসেছেন, এই নিরাপত্তাটা সবসময় আমরা দিয়ে থাকি এইভাবে নিশ্চিতভাবে এবং সেটাই বিরাজমান। ধন্যবাদ সবাইকে। আমার বাসা তো রাজশাহী, আমি রাজশাহী থেকে আসছি। পাগলা মসজিদ সমাবেশের সময় বিজ্ঞাপনে বা অনেক সময় পত্রিকায় অনেক কিছু দেখা যায়। আমি ঢাকা বাসাবো থেকে আসছি, পাগলা মসজিদে আসছি নিয়ত করে যে দান করলে নিয়ত পূর্ণ হয় এই আশার উদ্দেশ্যে আসছি। আমাদের নামাজ পড়ছি এবং করছি, দান করছি। এখন বাকিটা আল্লাহ ইচ্ছে, আমরা নূর মোহাম্মদ করতেছি। আমার ছেলে এখানে মানত করছে, এখানে বিদেশের জন্য বা হইতেছে না, ইয়েতে যাবে, এখন বিদেশের বা হয়েছে, এখানে মুরগি দিবে বলছে, তাই এখানে এখন আসা হলো। আমি এই পাগলা মসজিদের কথা অনেক শুনছি এবং পত্রপত্রিকা দেখছি, হ্যাঁ, কিশোরগঞ্জের লোকের কাছে শুনছি। শোনার পরে আমার খুব ইচ্ছা আসবো, সুযোগ পাইনি, কিন্তু আজকে একটা সুযোগ পাইছি। আমার এই ভাইয়ের একটা মানত আছে, সেজন্য একসাথেই আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি।